আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যারা টিকটক থেকে আমার ভিডিওটা দেখতেছেন এন্ড ইউটিউব থেকে দেখতেছেন, অনেকে বেশি বেশি কমেন্ট করতেছিলেন যে ভাই বসে কেমনে চালাবো, বসে কিভাবে চালাবো, যেটা আপনি একটু আগে দেখছেন সিনেমেটিক ভিডিওর মাধ্যমে। তো আজকে এই টিউটোরিয়ালটা বানাবো যে বসে কিভাবে চালাইতে হয়। আর যারা বিগিনার আছেন শিখবেন এই জিনিসটা, তার জন্য আজকে ডেডিকেটেড ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আপনারা যারা যারা বসে চালানোর শখ বেশি, রমিও বলে আর কি, তো এই রমিওটা যারা শিখবেন অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকবেন। ফার্স্ট আপনাকে এই পজিশনে বইতে হবে, ঠিক আছে? এই বসাটা কেমনে শিখবেন আপনারা রানিং এর মাধ্যমে দেখতে থাকুন। আপনি কেমনে রানিং করে বৈশা এই জিনিসটাকে ফলো করেন। আগে আপনাদের এই বসাটা শিখতে হবে, দেন আপনারা বসে চালাতে পারবেন, ঠিক আছে? তো বসাটা ট্রাই করবেন, জাস্ট এভাবে বসবেন, এভাবে বসে চালানোটা ট্রাই করবেন। আমার মতো ঠিক সেম অ্যাঙ্গেলে বসে চালানোটা ট্রাই করবেন আগে ফার্স্ট। সো আপনার পায়ের পজিশনও দেখেন, আপনার স্কেটের পজিশন কোন সাইডে থাকবে দেখেন, ঠিক এই পাশে। হ্যাঁ, আপনার ঠিক এই পাশে থাকবে স্কেটের পজিশন। এদিকে যত স্কেটটা সুন্দর করে ধরে রাখতে পারবেন, অত আপনাকে ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, ঠিক আছে? তো আপনাকে এই জিনিসটা দেখাই দিলাম যে ব্যালেন্সটা কিভাবে আপনারা রাখবেন স্কেটে, ঠিক আছে? পজিশন, এটা হচ্ছে পজিশন। এই হুইল আর ফ্রেমের মধ্যে যে গ্যাপটা আছে, ওই গ্যাপটা আপনার পাশার যে সাইডটা আছে ওই সাইডের মধ্যে জাস্ট এরকম করে আটকাই দিবেন। এই আটকানোটা যত দ্রুত কমপ্লিট করতে পারবেন অত তাড়াতাড়ি আপনার বসে চালাতে পারবেন, ঠিক আছে? তো যাদের বসে ট্রাই হবে আস্তে আস্তে আপনারা বডিটা ব্যালেন্স করবেন, বডির সাথে হাতের ব্যালেন্স করবেন, পায়ের ব্যালেন্স করবেন ঠিকঠাক। বসে ব্যালেন্স হইতেছে না, পাড়া ধরে রাখতে পারতেছে না, তারা এই হাতটা ইউজ করে এভাবে ধরবে, ধরে এভাবে হাতটা উপর দিক দিয়ে ট্রাই করবেন বসার পজিশনটা ঠিক রাখার জন্য। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাদের আগে বসে চালানোটা ঠিক রাখতে হবে। বসে যখন চালাবেন, বসে চালানোটা আপনারা শিখতে হবে, বসে চালাবেন, হ্যাঁ, সুন্দরভাবে। তো যাদের এইগুলো বসে ট্রাই করা দেন হয়ে যাবো, দেন আপনারা বসার পরে হাতটাতে স্কিটা ধরার পরে পাটা ছড়ানোর ট্রাই করবেন। জাস্ট এরকম এরকম করবেন, এরকম করবেন, পাটা ছড়ানোর ট্রাই করবেন, হাফ ফুল, হ্যাঁ, দিবেন, বাস আবার টান দিবেন। সো আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনারা বসবেন দেন আপনাদের এই নি আর এই নির সাথে এটা মিলানোর চেষ্টা করবেন। হ্যাঁ, এরকম মিলানোর চেষ্টা করবেন, তাহলে ব্যালেন্সটা সুন্দর হইবে। আপনাকে হাতটা যখন ইউজ করবেন চাকার সাথে, তখন আপনাকে আর ব্যালেন্সটা এরকম হইব না, ঠিক আছে? আগে আপনি হাত দিয়ে ধরে শিখবেন, দেন আপনাকে দেখা যাচ্ছে হাত ছাড়াও কিভাবে চালাইতে হয়, ঠিক আছে? দেন আপনারা পাড়া আস্তে আস্তে সরানোর ট্রাই করবেন, কয়েকদিন করবেন, 2 থেকে 3 দিন করলে এটা বাস হয়ে যাবে, ঠিক আছে? বসবেন, দেন পাটা ছড়াইবেন, যে এইভাবে ছড়াইবেন, যদি না হয় হাঁটুতে ধরে নেবেন, এক হাত দিয়ে এরকম ভাবে হাঁটুতে ধরে নেবেন, যাতে আপনার পাটা এদিকে ওদিকে না যায়, ঠিক আছে? ব্যালেন্সটা যাতে না হারায়। আপনার যতটুকু সম্ভব আগে ব্যালেন্সটা তৈরি করার ট্রাই করবেন, যেভাবে হোক, হাত দিয়ে হোক, পা দিয়ে হোক, ব্যালেন্সটা ধরে রাখার চেষ্টা করবেন। ব্যালেন্স হয়ে গেলে আপনি এটা হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু ট্রাই করতে হবে, যত প্র্যাকটিস অত শিখতে পারেন, প্র্যাকটিস মোর শিখতে পারেন তাড়াতাড়ি, ঠিক আছে? ফার্স্টে আমি হাত দিয়া ধরমু, দেন হাতটা ছাড়মু, পাটা ছড়ামু, বাস ব্যালেন্স, ঠিক আছে? আপনার 2 হাত ডান দিক বাঁ দিক দিয়া ব্যালেন্সটা তৈরি করবেন যতক্ষণ পর্যন্ত ব্যালেন্স না হয়। তো চলেন ফাইনালি আমরা দেখাই যে শিখার পরে আপনাকে জিনিসটা কিরকম হইব এই সিনেমেটিক। তো এই ছিল আজকের রোমিওর টিউটোরিয়াল। বাট বেশি একটা ভালো করতে পারি নাই, শরীর অসুস্থ, যার কারণে বেশি একটা ভালো করে দেখাইতে পারি নাই। অনেকদিন পরে স্কেট করতেছি। তো যারা যারা এই ভিডিও দেখা একটু হলে হেল্পফুল হয়েছেন, তো সবাই আমার ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে আরেকজন শিখতে পারে। তো আর ব্লেড কে কে পারেন না অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন। আর এই ভিডিওতে যদি কোনো রকম সমস্যা থাকে যে ভাই আপনার এই জিনিসটা আর একটু ভালো করে বুঝালে ভালোই, তো আশা করি অবশ্য আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ইউটিউবে লং ভিডিও। তো যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার টিকটক বায়োতে থাকে লিঙ্কে ক্লিক করে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।